तुझे नहीं आता? तो हम कोशिश करते हैं थोड़ा बहुत हिंदी बोलने की। तो पहले हम बंगाली में सुनते हैं। भूल करे যদি ভুল করে থাকি, ভুল বুঝে ভুলে যাবে, ভুলবে শুধু ভুলটাকে, ভুল করে ভুলো না। হ্যাঁ রে, আমি দেখলি তুই গোশালা যেতেছিলি আর তোকে ওইখানে কি বলতেছিল? হ্যাঁ, আমি এখানে যখন আসেছি, এইখানে আসে হয়েছে কি আমি ঠান্ডা জল খেয়ে নিয়েছি। ঠান্ডা জল খেয়ে নিয়েছি, আমার গলায় ঠান্ডা লেগে গেছে। তো আমি গোশালা ওইদিকে যাচ্ছি, তো দেখছি কয়েকটা দোকান সারি সারি খোলা আছে। খোলা আছে সেখানে সেলুনওয়ালা, বুঝলেন? তো সেলুনওয়ালা খোলা আছে, আমাকে দেখে বলছে কাস্টমার আছে। তুমি তো জানো না যে আমার অলরেডি কাটাই গেছে, তো আমাকে কাটি দেখুন। এখন বাবা মা সবাই যায়, যে ছেলে ছিল স্কুলে যাচ্ছে, কলেজ যাচ্ছে, তো সেই হিসাবে ফর্ম দেয়। কিন্তু ফর্ম দিলে যতটা সুবিধা ততটা অসুবিধা হচ্ছে, সেটা আমার বন্ধু বলবে। তাহলে যখন ঘুরে তুমি শোনাবি তো? আমি আমার একটা কবিতা লেখা আছে, সেটা আমাদেরকে শোনাবো। আচ্ছা, তাহলে তুই শোনাবে। আমার বাড়িতে আমার और जो लेटेस्ट আছে আমার ভাই আছে, দাদারা হয়। ও মানে তোকে ভাবছে সেজন্য লজ্জা লাগছে? হ্যাঁ, তাহলে কি শুরু করতে পারে? শুরু করা যাক নাকি? তাহলে শুরু কর। হ্যাঁ, শুরু করছি। আচ্ছা, ফোন নম্বর লিখা দিচ্ছে, মাইক করতে। আচ্ছা, মাইক খুলে দে। হ্যাঁ হ্যাঁ, শুরু করছি। ওই যে ফোন নম্বর লিখা দিচ্ছে, আরো দিচ্ছে মন রাধা দিলে মনছে কি ভরা যাও মন, তারা যখন ভুলে যখন উঠে উঠে চলি, ছেলেরা বাজে বলে ভালো রেখে তুই কার মানুষ না আমি, আমার ছেলে কোনো লয়া লেখা নাই, এ রাজ্য শালী। আচ্ছা, ইতি ছেলে রমন না, পঞ্চাশ জন শোনো না, বিচার চাইতে তোমাদের কাছে আমি, পঞ্চাশ জন বলছে কথা বলি, ভুলটা বেদনা আছে, একজন যদি ভুল হয় অন্য জন আমি সবার জানার কথা, এক কথা হয়ে গেছে আমি। আচ্ছা, ঘরে যদি না যাবে কি বলছে? মানে বিহার করে ঘরে যদি নিয়ে যায় তো? ওইটা ঘরে নয়, চার দিন যখন জবান যে কিছু ডালি একজন বাজারে অন্য জনে রাধা কাটা আমি। আচ্ছা, তো কেমন হলো আমাদের জোটালের ঘরের কবিতা? যদি ভালো লাগে তাকে একটু তালি বাজাবেন। আচ্ছা, এইটা নিয়ে আমরা দুটা মধ্যে নাকি না? হ্যাঁ হ্যাঁ, তো শুন, আমরা যে প্রথম ওপেন ভার্সে এসেছিলি কত সুন্দর লেগেছিল, দারুণ লেগেছিল। তো সেবারে আমরা এসেছি, আমরা নাম কিছু বলি না। তো তাহলে আলাপ পরিচয়টা হয়ে যায়। একদম একদম। তো তাহলে আমি শুরু করছি। আমার নাম হলো দেবদত্ত। আমার তো বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোরটা বলতে হবে, তুই বল না। আমার হচ্ছে, আমার নাম হচ্ছে ওইটা নাম শরীরে শুরু সবকেন্দ্র গুরু। আর বাকিটা আপনারা জানেন কি? কেউ জানেন? আর কি বলছে? বলছে ফুলপেন্টা মহাগুরু। না না, হলো নয়, ওইটা ফুলমানটা লাউ গুরু। আচ্ছা, লাভ গুরু। তুই কেমন ডুপ্লিকেট করছিস বল? কেমন ডুপ্লিকেট? আমি ডুপ্লিকেট করি নাই। আমরা সেবার এসে মিঠুনপুরের বইটা দেখলি, মিঠুনপুরে বলতেছিল। তা কি বলছো? আমি লড়ি করছি, আমি ডুপ্লিকেট করছি। হ্যাঁ, তো কি ডুপ্লিকেটই তো করছি? তো বলি সবাই তো মাকে মা আর বাপকে বাপ বলে, তুই তাহলে কি বাপকে মশা আর মাকে মশি বলবি? তুই তো ডুপ্লিকেট করছিস। আচ্ছা, না না, আমরা ডুপ্লিকেট হলো না, এটা বলতে হয়। কেমন লাগলো? তো আর দু কথা বলবি? আমার দমে কিন্তু লজ্জা লাগে, হলক্কা ছিল। তুই একটা বলো কিছু বল। আচ্ছা, আমি এর আগে একবার আসছিলাম ওপেন ভার্সে, তো তখন একটা আমি মানে হেয়ার করেছিলাম কবিতা। সেটা হয়েছিল কি, আমার ছোট ভাই এখানে হাতিখানা মন্দির আছে আমাদের পুরুলিয়া। তো আমার ভাইটা গেছিল ওখানে হাতিখানা মন্দিরে, ওইখানে মানসিক ছিল, যাই গাড়ি খারাপ হয়ে গেছে। সেটা হেয়ারে ঝোলে ছিল, আমি শোনাচ্ছি। শোনা শোনা। তো হয়েছিল কি, আমার ছোট ভাইটা মানসিক গিয়েছিল, গাড়ি খারাপ হয়ে গেছে। তো বলছে গিয়েছিল সেদিন হাতিখানা, সত্যি বলছি বলি না কথা, ছিল আমার ছোট ভাইটা, না বলে বাপি। বলছে তোদের কারো যাবে দরকার নাই, আমি একাই আছি। আর ছিল মাসির বেটা, না হলে রাহুল। গাড়ি তো ভালো চালায়, ইঞ্জিনে ভালো পাবো। রাস্তায়
তুমি দোষে আমার গাড়ি গেল বসে ভাগ্যিস ছিল সেই পাথরদের ভাই না পয়সা রেখেছিল আমার ঘরে লাগবে ও আর এসে বললাম ওকে আমি বললি আমার লোকে ও ডাকলে অন্য ভাইকে অন্য লোক হলে বিশ্বাস করো অন্য লোক হলে বলতে পালা ভাগ্যিস ছিল নুনু মামা আমার সালা আমি সিলিন্ডার বলি পয়সা পাতি না হে গুটু তুই হে চালে দিয়ে চালা ঘর ছেড়ে বেড়াবো না আমি লাগাবো না ঘর তালা খাতা কলমের নাম দেবে তো ডাক নাম লালা বাহ দারুণ বলে শোনো আর কি বলি না না জমা জমা আচ্ছা এরপর একটা আছে আমার গিন্নি মানে বউ বলছে তুমি তো এখানে ওখানে প্রোগ্রাম করো তোমরা হ্যালি করো বলছে তুমি কেমন হ্যালি জানাও শোনানো গো আর বলি শোনো তাহলে আমার দাদু ছিল দুটা গল্পটা যে পুরানো তখনকার দিনে ভাত ছিল না দিন কাটতো মারা গেল কাটায় আর আমার দাদুর প্রথম শ্বশুর সেটা ছিল সে আগামী যদি বলো তোমার দাদুর নাম কি আমার দাদুর নাম বলে ধরনি ঘুরে বিহার করলো সেই হুড়ালাল ধরনি আমার যেটাকে সবাই পরিচিত বলে ভালো একটা নাম আছে সেটা হলো ফণি আমার মাসির নাম হলো শিবানী আমার বাবা হচ্ছে অমনি আমার যে ধরনি নাম তার ভবানী বিটির নাম দেবজানী বাকি জানো আচ্ছা বাকি কি বলে জানো কাটা বড় সবাই জানে আর ঘরে যখন সময় থাকে তখন বাবার কোনো লোকাল লোকাল ঘুরি টানে হ্যাঁ রে, তুই কি বলছিস বিড়ি খাবি না না বলিস না না জানো তখন আমাকে ঘুরিয়ে দিয়ে আপনার তাহলে কেমন লাগলো হ্যাঁ তো ঘটনা হয়েছে আমি পার্ট টাইমে দোকান লাগাই দোকান কি লাগাই ফুচকা বেচি ফুচকা তো একদিন আমি গোশালার করে আমার ঠেলা নিয়ে আসছি ফুচকা বেচছি তো ফুচকা বেচছি কিরকম যে आइए मेरे दुकान पे पानी पूरी देता है तो ওইখানে একজন লোক আইলো আমার কাছে ফুচকা খেতে তোমরা দেখবে একটু ভয়েসটা যদি ভালো লাগে তো কোন ব্যক্তি এলো আমাদের দিলে এলো ওই জন্য কি বলছে हमें तो अपने बेटा हमें तो अपने बेटा का बेटा मैं कल दूसरी जगह पानी पूरी खाया उसमें 2 बिस्कुट मैंने कहा कोई टेंशन नहीं आप जब मेरे दुकान पे आए हैं आपको 10 रुपए में 8 पीस पानी पूरी तब कौन आया तब आया अपना विलन आवाज सुनी रहे क्या बोलता है ठीक है आप भी आए हैं बैठिए बैठिए आपको भी दूंगा तभी चले आए कौन आपने 2.5 किलो का क्या बोलता है ओए तू चाचा का बाजरिया को क्या बताऊं तू मैं तो ढोकूं तू क्या दिखाऊं ऐसा बोल के वो भी लाइन में खड़े हो ठीक है कटोरा पकड़ा दिया है तभी कौन आया बब्बर से कौन देवी साहब क्या बोलता है सुबह को लगे बात करने वाले की सुबह याद रखना तो ऐसा करके हो गया पूरा मेरा दुकान जाम हो गया मैं क्या करूं तभी एक सलूशन आया कौन आया अपना मोदी साहब क्या बोलता है मित्रों देव देवता जो पर भक्त में आए हुए हैं क्या आप लोग कलिया नहीं बजाएंगे मैं 125 करोड़ 25 बजाता हूँ आइए बनो आज कल में कैसा लगा आप सभी को और अपने राहुल जी को बुलाना चाहता हूँ अगर बाद में मौका मिला तो मैं दोबारा आना चाहूँगा कुल बुलाने के द्वारा कैसे लगा आपको आपका शीतल अच्छा लगा अच्छा नहीं नहीं हमारे लिए ओके दोस्तों अब मैं